নমস্কার ভক্তরা, বেল শিকড় ধারণ করলে কি হয়, কেন এই শিকড় এত শক্তিশালী জানেন কি? ভক্তরা, এই ছোট্ট কাজটি সারা বছর ধরে আপনাকে প্রচুর সম্পদের বর্ষণ করবে এবং আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি বেল শিকড় ধারণ করেন তাহলে আপনার 7 জন্মের পূর্বপুরুষের অভিশাপ দূর হবে, গ্রহগত ত্রুটি দূর হবে, বাস্তু ত্রুটি দূর হবে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং যন্ত্রণা দূর হবে। এবং বন্ধুরা, আপনার জীবনে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। খাদ্য বা অর্থের কোনো অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আজ আমি এই ভিডিওতে এই প্রতিকারের ব্যাখ্যা করতে যাচ্ছি। প্রতিকারটি খুবই সহজ, তবে এর সাথে থাকা নিয়মগুলি খুবই কঠোর এবং আপনার জন্য এই নিয়মগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ মানুষ সহজেই প্রতিকারটি করে, কিন্তু প্রতিকারটি করার পরে সংকল্পের মূল সংকল্প করতে ব্যর্থ হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেলগাছকে সনাতন ধর্মে শ্রীফল বা অত্যন্ত কল্যাণকর বৃক্ষ বলা হয়। এর শিকড় ধারণ করার বিষয়টি কেবল কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এর পেছনে গভীর আধ্যাত্মিক, জ্যোতিষশাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক যুক্তি বিদ্যমান। আজকের ভিডিওতে আমরা জানব বেলগাছের শিকড় ধারণ করলে কি হয় এবং বেলগাছের শিকড় ধারণ করার সঠিক পদ্ধতি। দেখুন বন্ধুরা, বেলগাছের শিকড় যে কেউই ধারণ করতে পারে, তবে সঠিক পদ্ধতি না জেনে ধারণা করলে হতে পারে এটা বিপরীত। তাই সঠিক পদ্ধতি জেনে তবেই এটি ধারণ করুন। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের সকলকে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বেল বৃক্ষের আদি উৎস ও পৌরাণিক মাহাত্ম্য। পৌরাণিক কাহিনী অনুসারে বেলগাছের উৎপত্তি দেবী পার্বতীর ঘাম থেকে হয়েছে বলে মনে করা হয়। মা পার্বতী যখন মন্দাচল পর্বতে কঠোর তপস্যা করছিলেন, তখন তার ললাট থেকে ঘামের একটি বিন্দু মাটিতে পড়ে এবং সেখান থেকেই বেলগাছের জন্ম হয়। যেহেতু এটি সরাসরি আদ্যাশক্তি থেকে উদ্ভূত, তাই এই গাছের প্রতিটি অংশে দেবীর বিশেষ শক্তি বিরাজমান। শাস্ত্রমতে বেলগাছের শিকড়ে গিরিজা, কাণ্ডে মাহেশ্বরী, শাখায় দাক্ষায়ণী, পাতায় পার্বতী এবং ফলে লক্ষ্মী দেবী অবস্থান করেন। এই কারণেই বেল শিকড়কে শক্তির আধার বলা হয়। এর শিকড় মাটির অনেক গভীরে প্রবেশ করে পৃথিবীর চুম্বকীয় শক্তি এবং খনিজ উপাদানগুলিকে নিজের মধ্যে সঞ্চিত করে রাখে। যখন কেউ এই শিকড় ধারণ করেন, তখন সেই সঞ্চিত মহাজাগতিক শক্তি তার শরীরে পরিবাহিত হতে শুরু করে। কেন বেল শিকড় এত শক্তিশালী ও অজেয়? বেলগাছকে বলা হয় অক্ষয় বৃক্ষ। এটি অত্যন্ত প্রতিকূল পরিবেশে, এমনকি খরা বা পাথুরে মাটিতেও বছরের পর বছর বেঁচে থাকতে পারে। এর প্রধান শক্তি নিহিত থাকে এর শিকড়ে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় বেল শিকড়ে রয়েছে বিশেষ কিছু অ্যালকালয়েড এবং বায়ো অ্যাক্টিভ যৌগ, যা পরিবেশের নেতিবাচক কম্পন শোষণ করে নিতে পারে। আধ্যাত্মিক বিচারে বেল শিকড় হল সৌরশক্তির ঘনীভূত রূপ। সূর্য যেমন সমস্ত গ্রহের রাজা এবং জগতের প্রাণশক্তি, বেলগাছ তেমনি উদ্ভিজ্জ জগতের মধ্যে সূর্যের তেজকে ধারণ করে। এই কারণেই তান্ত্রিক এবং জ্যোতিষীরা একে অত্যন্ত শক্তিশালী রক্ষাকবচ হিসেবে বর্ণনা করেন। এটি ধারণ করলে মানুষের শরীরের চারিদিকে একটি সূক্ষ্ম শক্তিশালী বলয় বা অরা তৈরি হয়, যা বাইরের কোনো কুপ্রভাব বা নেতিবাচক চিন্তা ভেতরে প্রবেশ করতে দেয় না। জ্যোতিষশাস্ত্রে বেল শিকড় রত্নচুনির বিকল্প এবং তার চেয়েও বেশি। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের অশুভ প্রভাব খণ্ডন করার জন্য নির্দিষ্ট রত্ন বা গাছের শিকড় ব্যবহারের বিধান রয়েছে। সূর্য বা রবি গ্রহের জন্য দামি রত্ন হল চুনি, কিন্তু রত্ন ধারণের কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন রত্ন যদি ত্রুটিযুক্ত হয় তবে তা উল্টো ফল দিতে পারে। অন্যদিকে প্রাকৃতিক শিকড় জড়ও অপকার করে না। বেল গাছের শিকড় ধারণ করলে কি হয় এবং কারা এই শিকড় ধারণ করবেন, এই বিষয়টি জানার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবু আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস ভাঙবেন না।
তাই এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। চলুন তবে জেনে নেওয়া যাক বেলগাছের শিকড় ধারণ করলে কি হয় এবং কারা এই শিকড় ধারণ করবেন। 1. সূর্যদোষ খণ্ডন। যদি কারো জন্মকুণ্ডলিতে রবি নিস্তেজ বা দুর্বল থাকে, তবে সেই ব্যক্তি আত্মবিশ্বাসের অভাব, বাবার সাথে বিবাদ, চোখের সমস্যা এবং সরকারি চাকরিতে বাধার সম্মুখীন হন। বেল শিকড় ধারণ করলে সূর্যের এই নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কেটে যায় এবং রবি শক্তিশালী হয়। 2. রাজয়োগ সৃষ্টি। জ্যোতিষীদের মতে বেল শিকড় শরীরে ধারণ করলে মানুষের ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ তৈরি হয়। এটি ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করে, যা ব্যক্তিকে কর্মক্ষেত্রে উচ্চ পদ পেতে সাহায্য করে। 3. পিতৃদোষ থেকে মুক্তি। অনেক সময় পূর্বপুরুষদের আশীর্বাদের অভাবে জীবনে উন্নতি থমকে যায়। বেল শিকড় নিয়মিত পূজা করলে বা ধারণ করলে পিতৃদোষের তীব্রতা হ্রাস পায় এবং বংশের শ্রীবৃদ্ধি ঘটে। 4. শারীরিক সুস্থতায় বেল শিকড়ের অভাবনীয় গুণ। বেল শিকড় কেবল অলৌকিক শক্তির প্রতিকার নয়, এটি একটি অসাধারণ ঔষধি। আয়ুর্বেদ শাস্ত্রে একে 10 মূল বা 10টি প্রধান ভেষজ মূলের মধ্যে উচ্চ স্থান দেওয়া হয়েছে। বেল শিকড়ের গুণ: 1. দীর্ঘস্থায়ী আমাশয় এবং কোষ্ঠকাঠিন্যের মহা ঔষধি। এটি অন্ত্রের মধ্যে জমে থাকা বিষাক্ত পদার্থকে বের করে দিয়ে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। যাদের হার্ট দুর্বল বা মাঝে মাঝে বুক ধরফর করে, বেল শিকড় তাদের জন্য উপকারী। এটি রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরের অভ্যন্তরে কোনো ক্ষত বা ফোলাভাব কমাতে বেল শিকড়ের রস ব্যবহার করা হয়। এটি অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে। মানসিক ব্যাধি। যাদের অত্যাধিক রাগ বা যারা সবসময় উদ্বেগের মধ্যে থাকেন, বেল শিকড়ের সংস্পর্শে তাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে। এর ফলে গভীর ঘুম হয় এবং মেজাজ ফুরফুরে থাকে। বেল শিকড় ধারণ করার সঠিক পদ্ধতি। শিকড় ধারণের সুফল পেতে হলে এর সংগ্রহের পদ্ধতি অত্যন্ত শুদ্ধ হওয়া প্রয়োজন। তবে চলুন বন্ধুরা, শাস্ত্রীয় নিয়ম অনুসারে সেই পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক। নিমন্ত্রণ প্রক্রিয়া। শিকড় সংগ্রহের আগের দিন শনিবার সূর্যাস্তের সময় বেলগাছের নিচে গিয়ে প্রণাম করতে হবে। ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনাকে বলতে হবে যে আপনি নিজের কল্যাণের জন্য তার অংশগ্রহণ করতে চান। একে বৃক্ষ নিমন্ত্রণ বলা হয়। সংগ্রহের সময়: রবিবার ভোরে সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গাছের কাছে যেতে হবে। মনে রাখতে হবে, শিকড় কাটার সময় যেন কোনো লোহার দা বা কুড়াল ব্যবহার না হয়। ধারালো পাথর বা কাঠের সাহায্যে আলতো করে শিকড় সংগ্রহ করা শ্রেষ্ঠ। শুদ্ধিকরণ: সংগৃহীত শিকড়টিকে প্রথমে গঙ্গা জল, তারপর কাঁচা দুধে স্নান করাতে হবে। এরপর এতে চন্দন বা কেশরের প্রলেপ দিতে হবে। প্রাণ প্রতিষ্ঠা: শিকড়টিকে লাল কাপড়ে বা তামার কবচে ভরে ইষ্ট দেবতার সামনে রেখে ওম হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। ধারণের স্থান: পুরুষরা সাধারণত ডান বাহুতে এবং মহিলারা বাম বাহুতে এটি ধারণ করেন। তবে গলায় ধারণ করলে সরাসরি এটি হৃদযন্ত্র এবং ফুসফুসের খানক কাছাকাছি থেকে শরীরের এনার্জি চ্যানেলগুলিকে প্রভাবিত করতে পারে। মানসিক বল ও নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা: মানুষের মন অনেক সময় অজ্ঞাত কারণে বিষণ্ণ হয়ে পড়ে। একে শাস্ত্রীয় ভাষায় অশুভ ছায়া বা দৃষ্টিদোষ বলা হয়। বেল শিকড় একটি আধ্যাত্মিক ফিল্টার হিসেবে কাজ করে। এটি মানুষের মন থেকে আলস্য ও ভয় দূর করে। যারা নিয়মিত দুঃস্বপ্ন দেখেন বা রাতে ঘুমোতে ভয় পান, তাদের বালিশের নিচে এক টুকরো বেল শিকড় রাখা অত্যন্ত ফলদায়ী। এটি বাড়ির বাস্তুদোষ কাটাতেও অপ্রতিদ্বন্দ্বী। যদি কোনো বাড়ির মূল প্রবেশদ্বারের ওপর লাল কাপড়ে বেল শিকড় বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, তবে সেই বাড়িতে দারিদ্র্য এবং অশান্তি প্রবেশ করতে পারে না। সামাজিক ও পেশাগত জীবনে সাফল্য: বেল শিকড় ধারণ করলে মানুষের মধ্যে সূর্যের মতো তেজ বৃদ্ধি পায়। যারা রাজনীতি, ওকালতি, প্রশাসনিক কাজের সাথে যুক্ত, তাদের জন্য এটি অপরিহার্য। এটি আপনার কথার গুরুত্ব বাড়িয়ে দেয় এবং মানুষের সামনে আপনাকে আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করে। দীর্ঘদিনের আটকে থাকা আইনি মামলা বা ঋণের বোঝা থেকেও মুক্তি পেতে বেল শিকড়ের পূজা বিশেষ কার্যকারী। এটি মানুষকে সৎ পথে পরিচালিত করে এবং অর্থ উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। বেল শিকড় বা শ্রীফলের মূল কেবল একটি কাঠ নয়, এটি প্রকৃতির এক অনন্য দান, যা আধ্যাত্মিক শক্তি ও ভেষজ গুণের সমন্বয়ক।
আপনি যদি ভক্তি এবং সঠিক নিয়ম মেনে এটি ধারণ করতে পারেন তবে আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে বাধ্য। এটি মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায় এবং প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকার শক্তি যোগায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।